কি বলছেন সিপিএম এর চয়ন ভট্টাচার্য? দেখুন, যখন সামনে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ হয়েছে, আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক যে আলোচনা হবে সে রাজনৈতিক আলোচনা সঠিক ইস্যুগুলোকে সামনে এনে হবে। কিন্তু দেখতে পেলাম যে আগলে বার 400 পার এই বিষয়টাকে সামনে আনা হলো। কোথায় ঠিক হলো 400 পার? 400টা আসন কিভাবে, কে দিলেন, কিভাবে দিলেন? কোনো রাজনৈতিক নেতা তার রাজনৈতিক বক্তৃতায় বলতেই পারেন, কিন্তু প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এভাবে 400 লোকসভা আসন নিয়ে আমি আগামী দিন ফিরব, এই ভবিষ্যৎবাণী করলে তিনি কতটা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সে নিয়ে প্রশ্ন থাকেই। এবং সেই গণতান্ত্রিক চেতনার নিয়ে আমি আবার প্রশ্ন তুলতে চাইছি আমার পার্টির পক্ষ থেকে, এই কারণে যে তিনি বিরোধী পক্ষকে যেন কিছুটা সান্ত্বনা দেবার স্বরে বললেন যে আমি চাই আপনারা আসুন, অন্তত 40টা আসন তো রাখুন। তার মানে কি বিরোধী পক্ষ কত আসন থাকবে, রাখবে, না রাখবে সবটাই কি উনি নির্ধারণ করবেন? স্পষ্টভাবে জানাতে চাইছি আমরা যে আগামী 13 তারিখ থেকে খেটে খাওয়া মানুষ রাস্তায় নামছে। পশ্চিমবাংলায় গতকাল আমাদের কৃষক এবং শ্রমিক নেতৃত্ব গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন, আপনারা দেখেছেন। রাস্তায় নামছেন, আইন অমান্য থেকে সবটাই হবে, কারণ মানুষের বেঁচে থাকার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে এই বিজেপি সরকারের আমলে। নির্দিষ্টভাবে বেঁচে থাকার অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, কর্মসংস্থানের কোনো দিশা নেই। এই বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনো কথা হলো না। যেটা বলা হচ্ছিল যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির কথা, সেই তৃতীয় বৃহত্তম অর্থনীতির 2022-এর মধ্যে হবার কথা ছিল, এখন 2027 অব্দি ঠেলে নিয়ে যাওয়া হলো। বিষয়টা জানাচ্ছে কি যে স্বাধীনতা 75 বছরের পরেও যখন কর্মসংস্থান নিশ্চিত নয় ভারতের যুবর, এবং নির্দিষ্টভাবে একথাও বলা জরুরি যে গরিব মানুষের ঘরে শৌচালয় সঠিকভাবে পৌঁছয়নি গ্রামে। এখানে আরও বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে মহিলাদের, আপনাদের হেডলাইনে দেখলাম যে ইস্যু, তাতে মহিলাদের উল্লেখ রয়েছে। মহিলাদের নিরাপত্তা কতটা বিঘ্নিত, আমার এই মুহূর্তে উত্তরপ্রদেশ উদাহরণ নয়, আমি মণিপুরকে উদাহরণ করছি। মণিপুরে শাসক দলের, কেন্দ্রের শাসক দলের কোনো নেতা যাওয়ার সাহস পাচ্ছেন না। আমার এখানে গত 8 তারিখ যে বাজেট পেশ করা হয়েছে পশ্চিমবাংলায়, সেখানেও কর্মসংস্থানের কোনো দিশা নেই। কেউ বলতে পারলেন না যে কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থানের যে কর্মদিবসের কথা বলা হয়েছে 2 বছর ধরে, সে 2 বছর যে দিবসের কথা বলা হলো, সে 2 বছর কর্মদিবসের যে নজির, যে রেকর্ড, সে রেকর্ড কিন্তু সে কথা বলছে না। এবং সবচেয়ে বড় কথা, ধারের টাকায় একটা রাজ্য চলবে, এটা কতদিন চলতে পারে? সারা দেশের অর্থনীতি ভেঙে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প দিশা দেখাবার চেষ্টা করবেন ভেবেছিলাম, কিন্তু দেশে দেখাতে পারেননি। যেটা আলোচনার বিষয় ছিল যে মহিলা ভোট, মোশনটা ছিল মহিলা ভোট, সুতরাং সেটা একটা বড় বিষয়।